বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা। মহান মুক্তিযুদ্ধ গণমানুষের যুদ্ধ ছিল। মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষের মুক্তির সংগ্রাম ছিল। মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটা আপোষহীন সংগ্রাম ছিল। সে কারণে মুক্তিযুদ্ধ কেবলমাত্র 1971 সালে 9 মাসের মধ্যে আবদ্ধ নয়। এই সংগ্রাম শুরু হয়েছে 1948 সালে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে, এবং তারই ধারাবাহিকতায় আমাদের 54 যুক্তফ্রন্টের নির্বাচন, তারপরে 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান এবং সবশেষে তার সফল পরিণতি 71 মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি নেতৃত্ব দানকারী একজন পরিবারের সন্তান হিসেবে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের মতো এত গৌরবময় ইতিহাস অতীতে কোনোদিন আসে নাই, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। কেউ যদি মুক্তিযুদ্ধের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো আন্দোলনকে এক করতে দেখতে চায় বা সমান করে দেখতে চায় বা দুটো আন্দোলনকে প্যারালালি দেখতে চায়, আমি মনে করি সেটা ভুল। বাংলাদেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা মানচিত্রে একটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধ না হলে আজকে আমি সংসদ সদস্য হিসেবে এই আসনে বসতে পারতাম না। সুতরাং মুক্তিযোদ্ধারা বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, এইটা মেনে নিয়ে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হবে। এইটা মেনে নিয়ে বাংলাদেশের মাটিতে নিজের অধিকারের আদায়ের দাবি তুলতে হবে। তারপরে যখন যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 15-16 বছর লড়াই করেছি, সেই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে দেখি, সেই বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি হতে দেখি, সেই বাংলাদেশে যখন মব কালচারের নামে অদ্ভুত সব ঘটনা ঘটতে দেখি, সেই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে দেখি, সেই বাংলাদেশে যখন মানুষের মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত হতে দেখি, সেই বাংলাদেশে যখন দেখি অর্থ যার বিচার তার, ক্ষমতা যার ন্যায় বিচার তার, তখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা কতটুকু এটা আমরাও অনুভব করি। দেশ গঠনে, জাতি গঠনে আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের সাহায্য আমরা চাই। আপনারা জাতির সূর্য সন্তান, এবং আগামীতেও বাংলাদেশটা যাতে ভুল পথে না যায় সেই জন্য দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন কিংবা ভাষা আন্দোলন যাদের সাহস, সততা এবং দেশপ্রেম নিয়ে সফল হয়েছে, সেই মানুষগুলোকে স্মরণ করবার জন্য একটা দিনই কেবল যথেষ্ট নয়। 365 দিন আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান যদি আমরা অক্ষুণ্ণ রাখতে না পারি, সেই ব্যর্থতা আমাদের, সেই ব্যর্থতা বাংলাদেশের মানুষের, সেই ব্যর্থতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের।